হ্যালো, এই টিউটোরিয়ালে আমরা অ্যাডমিনের ড্যাশবোর্ডের একটা শর্ট ওভারভিউ দেখব। তো প্রথমেই আমরা সাইন ইনে ক্লিক করলাম, তারপর অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিলাম, দিয়ে আমরা ম্যাথটা দিলাম, দিয়ে আমরা লগ ইন করলাম। তো এখানে লগ ইন করেই আমি অ্যাডমিনের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি। তো প্রথমেই আমি যদি একটু উপর থেকে শেয়ার করি, এটা হচ্ছে মেনু। হ্যাঁ, এখানে ক্লিক করলে এরকম আসবে, চলে যাবে আবার আসবে। তারপরে এখান থেকে আমি একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ড্যাশবোর্ডের থিম কালার ডার্ক এবং লাইট করার অপশন। ঠিক আছে, তারপরে আমি একটা নোটিফিকেশন আইকন দেখতে পাচ্ছি, যেখান থেকে আমি বিভিন্ন নোটিফিকেশন পাবো, এবং এখানে থ্রি ডট বা প্রোফাইলের ছবি দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমি এখান থেকে লগ আউট করা বা আমার প্রোফাইলে যাওয়া, প্রোফাইলে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করা, সেই অপশনগুলো এখান থেকে আমি পাবো। ঠিক আছে, তো তাহলে আমি কি এখন অ্যাডমিনের ড্যাশবোর্ডটা একটু ওভারভিউ দেখি। অ্যাডমিন তার ড্যাশবোর্ডে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সগুলো একসাথে দেখতে পাচ্ছে। অ্যাডমিন দেখতে পাচ্ছে সিস্টেমে যারা আছে তারা বর্তমানে কোনো কিছু আপডেট বা নতুন ক্রিয়েট করছে কিনা, ডিলিট করছে কিনা, সেটা অ্যাডমিন দেখতে পাচ্ছে। অ্যাডমিনের এখানে কুইক অ্যাকশন একটা অপশন সেকশন দেখতে পাচ্ছে, যেখানে মেনুর ভিতরে না ঢুকেই দ্রুত এখান থেকে একজন নতুন প্লেয়ারকে অ্যাড করতে পারবে বা শিডিউল তৈরি করতে পারবে, সব কিছু এখান থেকে কুইক অ্যাক্সেস করে কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবে সেটা। এবং এখানে পারফরমেন্স ওভারভিউ, এখান থেকে অ্যাডমিন দেখতে পারবে কতগুলো ইভেন্ট বর্তমানে আছে, কতগুলো সেশন কমপ্লিট হয়েছে এবং ইভ্যালুয়েট করা হয়েছে কিনা, সেই জিনিসগুলো এখানে দেখতে পারবে, মাস অনুযায়ী দেখা যাবে। তারপরে অ্যাডমিন এখানে ইভেন্ট ক্যালেন্ডার দেখতে পারবে, যে কবে কোন ডেটে কোথায় কোন ইভেন্ট হচ্ছে সেটা সে দেখতে পারবে। ফিল্টার করে দেখতে পারবে স্পোর্টস অনুযায়ী, টিম অনুযায়ী বা প্লেয়ার বা কোচ অনুযায়ী সে ফিল্টার করে দেখতে পারবে। ঠিক আছে, এখানে ডেট আছে, ডেট রেস দিয়েও দেখা যাবে। এখানে টুডে কোনো ইভেন্ট আছে কিনা, বা এই উইকে কোনো ইভেন্ট আছে কিনা, বা এই মান্থে কোনো ইভেন্ট আছে কিনা, অথবা এই বছরে কোনো ইভেন্ট আছে কিনা, সেটাও এখান থেকে দেখা যাবে। এটা হচ্ছে ইভেন্টের লিস্ট। এখানে অনেকগুলো ইভেন্ট থাকতে দেখতে অসুবিধা হতে পারে, সেখানে এখানে লিস্টগুলো দেখা যাবে। ক্লিক করে ওই লিস্টের ডিটেলসগুলো দেখা যাবে। হ্যাঁ, ওই ইভেন্টের যে ইভেন্টটা কবে শুরু কবে শেষ, কোথায় অনুষ্ঠিত হচ্ছে। হ্যাঁ, ফুটবলের ইভেন্ট টোটাল 5 দিন এটা কমপ্লিট। হ্যাঁ, এভাবে দেখা যাবে। তারপর এটা হচ্ছে ট্রেনিং, কোথায় কোন ট্রেনিং চলছে বর্তমানে সেটা এখানে দেখা যাবে, বা ট্রেনিং ক্রিয়েট করা থাকলে সেই ট্রেনিংগুলো এখানে দেখা যাবে। হ্যাঁ, তারপর এটা হচ্ছে নোটিশ লিস্ট, অ্যাডমিন বিভিন্ন নোটিশ ক্রিয়েট করলে সেই নোটিশের লিস্টগুলো এখানে দেখা যাবে। ঠিক আছে, তো ড্যাশবোর্ডে মূলত অ্যাডমিন এই জিনিসগুলো দেখতে পারবে। হ্যাঁ, তো আমরা যখন একজন প্লেয়ার হিসেবে লগ ইন করবো বা একজন কোচ হিসেবে লগ ইন করবো, সেও এরকম কিছু ইনফরমেশন দেখতে পারবে। এখানে যা আছে সব দেখতে পারবে না, কিছু কিছু ইনফরমেশন প্লেয়ার বা কোচ লগ ইন করলে তাদের ড্যাশবোর্ডে তাদের কিছু ইনফরমেশন দেখতে পারবে। ঠিক আছে, আর এটা হচ্ছে সাইড বার মেনু। এখান থেকেই আমাদের সকল কার্যক্রমটা কমপ্লিট করতে হবে। যেরকম মেম্বার ম্যানেজ করা, মেম্বার ম্যানেজ করতে গেলে এখান থেকে মেম্বার অ্যাড করতে হবে, এখানে মেম্বারের লিস্ট দেখা যাবে। ঠিক আছে, তো সকল কিছু এই মেনুগুলো থেকেই করতে হবে। এখানে সকল মেনুগুলো আছে, এখান থেকেই সব ম্যানেজ করা যাবে। আর এটা ফুল রেসপন্সিভ ওয়েবসাইট, মোবাইল এবং কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ সব কিছু দিয়েই ইউজ করা যাবে। ঠিক আছে, তো এটাই ছিল ড্যাশবোর্ডের একটা শর্ট ওভারভিউ।